বিসমিল্লাহির রহমানির রহিম। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون صدق الله العظيم। আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে নেই, সবাই বলি আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম বর্ষিত হোক সোনার মদিনায় নবী পাকের রওজায়, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনুল কারীমের মুজিজা হলো কোরআনুল কারীমের আলোচনা শুরু আছে শেষ হোক একটা আয়াতের উপর আলোচনা, কিন্তু শুরু হবে শেষ করা সম্ভব না। সংক্ষিপ্ত সময়ের মাঝে কোনো কিসসা কাহিনীর থেকে আলোচনা করব না, সরাসরি আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনুল কারীম নাজিল হওয়ার ধারাবাহিকতায় 23 নম্বর সূরা আল মুমিনুন থেকে আলোচনা শুরু হবে। সূরা আল মুমিনুন নাজিল হয়েছিল মুমিনদের উদ্দেশ্যে। বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ এসে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলেন, ও মা, আপনি আমাদেরকে আল্লাহ রাসূলের চরিত্র সম্পর্কে একটু বর্ণনা করে শোনান, আমরা একটু উপকৃত হই, যেহেতু আল্লাহ রাসূল তো আমাদের মাঝে ছিল, আমরা তো দেখি নাই, আমরাও তো দেখি নাই। কি কন সাহাবাগণ যদি যারা দূর থেকে এসে আল্লাহ রাসূলের আদর্শ সম্পর্কে জিজ্ঞাসা করে, আল্লাহ রাসূলের চরিত্র সম্পর্কে, আর সেই কোরআন আমাদের মাঝে আছে না? সুতরাং আমরা সেই আদর্শই আজকে নতুন ভাবে শুনব। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও আল্লাহ রাসূলের সাহাবীরা, তোমরা কি কোরআনুল কারীম তেলাওয়াত করো না? তোমরা কি কোরআনুল কারীম অধ্যয়ন করো না? তোমরা কি পড়ো না? তোমরা কোরআনুল কারীম পড়বে আর আল্লাহ রাসূলের চরিত্র সম্পর্কে জানবে। আল্লাহু আকবার। তার কারণটাই হলো আল্লাহ রাসূলের চরিত্র আর কোরআনুল কারীম এক। আমাদের মেজ হুজুর গত 2 দিন আগে 3 দিন আগে বলেছেন, যে দিন আমি সূরাতুল মুমিনুনের উপর আল্লাহ রাসূলের সিরাতের উপর এক জায়গায় আলোচনা করার জন্য সিদ্ধান্ত নিয়েছিলাম, যখন এই সূরাকে আমি তেলাওয়াত করতেছিলাম, মনে হলো জীবনেও আল্লাহ রাসূলের সিরাত সম্পর্কে আমি পড়ি নাই, আমার মনে হচ্ছিল নতুন ভাবে পড়তেছি। বলে নাই? হেফজখানা মসজিদের ভিতরে আমার মুসলমান ভাইরা, আমার আল্লাহ রাসূলের চরিত্র আর কোরআনুল কারীম এক, কিন্তু বড় দুঃখের বিষয় মুসলমান আজকে কোরআন পড়ে না। মুসলমানের কপাল তো ওই জায়গায় পুড়েছেন যেই দিন থেকে কোরআনুল কারীমকে মুসলমানরা অধ্যয়ন করে না, শুধুমাত্র সকালবেলা জানালার পাশে বসে বসে শুধুমাত্র ঘন্টার পর ঘন্টা তেলাওয়াত করে যায়। হাফেজ সাহেবরা খতমের পর খতম দিয়ে যাচ্ছে কোরআনুল কারীমকে, অথচ কোরআনুল কারীমকে আল্লাহ পাক রব্বুল আলামিন কেন নাজিল করেছেন, কোন উদ্দেশ্য নাজিল করেছেন? কোরআনুল কারীমের মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন কোন নির্দেশ দিলেন আমরা বুঝে করি না, তাই বুঝি না। আসেন, যেহেতু সংক্ষিপ্ত সময়, এই সূরাতুল মুমিনুনের
10টা আয়াতের উপর যদি কোন মুসলমান বান্দা আমল করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন ওই বান্দা সরাসরি জান্নাতে পৌঁছে যাবে। ওই বান্দার জন্য নতুন করে আর কোন আমলের প্রয়োজন নাই, নতুন কোন আর কোন নির্দেশনার প্রয়োজন নাই। আসেন সরাসরি আমরা কুরআনুল কারীমের আলোচনায় প্রবেশ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। قد أفلح المؤمنون। অবশ্যই মুমিনেরা সফলতা অর্জন করতে পারবে। মুমিনেরা যারা মুমিন তারা সফলতা অর্জন করবে, অর্থাৎ মুমিনদের জন্যই রয়েছে আল্লাহ পাকের জান্নাত। আল্লাহু আকবার। মুমিনদের আলোচনা এখন থেকেই শুরু হচ্ছে। মুমিনদের 10টা বৈশিষ্ট্যের কথা সরাসরি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিন যারা নাকি হবেন, মুসলমান হলেই মুমিন হওয়া যায় না। লেখা রাখেন, মুসলমান হলেই মুমিন হওয়া যায় না, মুসলমানিত্ব অর্জন করতে হয়। মুসলমান শব্দের অর্থই হলো আত্মসমর্পণকারী, যিনি আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনীত বিধানের উপর আত্মসমর্পণ করতে পারবে, সেই ব্যক্তি মুসলমান হতে পারবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিন যারা হবে তারা নামাজ পড়বে। 1 নম্বর বৈশিষ্ট্য, তারা খুশুর সহিত ভয় আর ভীতি সহকারে তারা নামাজে দাঁড়িয়ে যাবে, নামাজ আদায় করবে। কিন্তু আজকে আমাদের নামাজ সঠিক না হওয়ার কারণে আমাদের থেকে গোমরাহি দূর হচ্ছে না, আমাদের চরিত্র পরিবর্তন হচ্ছে না। নামাজ সঠিক না হওয়ার কারণে আজকে আমরা মাপে কম দেই, আজকে আমরা ঘুষের ভিতরে হাবুডুবু খাচ্ছি, আজকে আমরা সুদের ব্যবসার সাথে আমাদের কানেকশন। আজ পর্যন্ত 10 বছর হলো আনসারী সাহেবের হাতে হাত দিয়ে আমরা মুরিদ হইলাম, আমরা এইখানকার সাথে লাইন লাগাই দিলাম, অথচ আজ পর্যন্ত সুদকে লাথি মারার মতো মন মানসিকতা তৈরি হলো না। যারা জেনে রাখেন, যারা সুদকে বর্জন করতে পারবেন না তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামকে নির্ধারণ করে রেখেছেন। আমার মুসলমান ভাইরা, আমার বলতেছিলাম মুমিনদের 1 নম্বর বৈশিষ্ট্য, তারা ভয় আর ভীতি সহকারে নামাজ আদায় করবে, ঠিক কিনা? কিন্তু আমাদের নামাজ হয় না। তার কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে যারা নামাজ আদায় করে, নামাজ একমাত্র মানুষকে সমস্ত খারাপ ফাহিশা কাজ থেকে দূরে রাখে। নামাজই একমাত্র মানুষকে সমস্ত খারাপ ফাহিশা কাজ থেকে, খারাপ অভ্যাস থেকে দূরে রাখে, অথচ আমাদের পিছন থেকে খারাপ অভ্যাস দূর হয় না, ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, আমার 2 নম্বর বৈশিষ্ট্যের দিকে যাচ্ছে। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিনদের 2 নম্বর বৈশিষ্ট্যের ধারে কাছে আমরা নাই। মুমিনদের 2 নম্বর বৈশিষ্ট্য যে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুমিনুনের আয়াত নাযিল করে দিয়ে জানিয়ে দিলেন যে মুমিনেরা কখনো অনর্থক কথা বলবে না। বলেন তো আজ আমরা প্রত্যেকেই যদি বুকে হাত দেন জিজ্ঞাসা করি মানুষের গীবত থেকে আমরা দূরে থাকতে পেরেছি কিনা? অনর্থক জায়গায় যেখানে সমালোচনা হয়, যেখানে গীবত হয়, মানুষের দোষ ত্রুটি বর্ণনা করা হয়, সেখান থেকে আজও আমরা উত্তোলন করতে পারি নাই, আজও আমরা সেখান থেকে উঠতে পারি নাই। আমাদের বদ অভ্যাস,
আসেন, এইটাও না ছাড়া পর্যন্ত আমরা কেউ মুমিন হতে পারবো না। তৃতীয় নাম্বার বৈশিষ্ট্যের দিকে আমরা যাচ্ছি, শুধুমাত্র অর্থগুলো বলেই আমি আগাচ্ছি। তার কারণ সংক্ষিপ্ত সময়ের মাঝে আলোচনা। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন যারা হবেন, শুনে রাখেন, গুনে রাখেন। আমরা তো মুমিন হতে চাই, মুমিন হলে এই বৈশিষ্ট্য থাকা লাগবে। সরাসরি সূরাতুল মুমিনুন 23 নম্বর সূরা খুলে খুলে দেখবেন, ব্যাখ্যা তাফসীর কোন কিছুই পড়া লাগবে না, সরল অর্থ সরাসরি আল্লাহর পক্ষ থেকে নাযিলকৃত। কোন ওলি আল্লাহর কিসসা কাহিনী না, নাকি কোন সরাসরি আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের তৃতীয় নাম্বার বৈশিষ্ট্যের কথা বলেন, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। মুমিনদের তৃতীয় নাম্বার বৈশিষ্ট্য হলো যখনই যাকাত খরচ হয়ে যাবে, সাথে সাথে আল্লাহর বিধান রাসূলের আদর্শ অনুযায়ী যাকাত আদায় করতে হবে। কি অনুযায়ী? আল্লাহর বিধান, রাসূলের আদর্শ অনুযায়ী, রাসূলের দেখানো পদ্ধতি অনুযায়ী যাকাত দিলেই যাকাত আদায় হবে। নচেৎ কিয়ামত পর্যন্ত ধনভাণ্ডার থেকে হাজার হাজার শাড়ি, লুঙ্গি, টাকা পয়সা শুধু দান করবেন, এটা নফল ইবাদত হবে। যাকাত হিসাবে, মুমিনদের গুণ হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন গ্রহণ করবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার থেকে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা দাবি করেন নাই। বান্দা যে রোজগার করে, এই রোজগারকৃত টাকা থেকে এই টাকাও আল্লাহ দেন, এই টাকাও আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে দেন না? বিভিন্ন আয়াতুল কারিমায় আল্লাহ তাআলা বলেন যে আমি তোমাদেরকে সম্পদ দেই, এই সম্পদ থেকে ব্যয় করো। তার কারণ হলো একই সমাজের মানুষ, একই বয়সের সহপাঠী, একই ক্লাসে পড়াশোনা করলাম, একই ডিগ্রি অর্জন করলাম, মেধা প্রতিযোগিতা হলো। আমার বন্ধু লক্ষ লক্ষ টাকার মালিক হয়ে গেল, আমার মতো হতভাগার কপালে 1 লক্ষ টাকা এক জায়গায় জোগাড় করতে পারলাম না। আমার প্রচেষ্টা আর বন্ধুর প্রচেষ্টা তো একই ছিল। একজন দরিদ্র মানুষের প্রচেষ্টা আর আরেকজন ধনী মানুষের প্রচেষ্টার ভিতরে কোনো পার্থক্য নাই, আছে? সবাই চায় 1 টাকা চাইতে 2 টাকা কেমনে হবে। এই জন্য আসেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি তোমাদেরকে রিজিক দিয়েছি, এই রিজিক থেকে আমার রাস্তায় তোমরা ব্যয় করো। সুতরাং আসেন, আপনি আমার সম্পদ বেশি আল্লাহ চাননি, চেয়েছেন শুধুমাত্র 100 টাকার থেকে 2 টাকা 50 পয়সাকে আল্লাহ পাক রব্বুল আলামিন যাকাত হিসেবে নেবেন। 1000 টাকার মাছ থেকে শুধুমাত্র 25 টাকা নেবেন। 1 লক্ষ টাকার ভিতর থেকে 2500 টাকা আল্লাহ পাক রব্বুল আলামিন চান যে এই টাকাটা তোমরা তোমাদের সমাজের ভিতরে যে নিরীহ মানুষগুলো রয়েছে, যারা চিকিৎসার অভাবে ধুকে ধুকে মরছেন, খেতে পারে না, চিকিৎসার টাকা জোগাড় করতে পারে না, পড়তে পারে না, এই সমস্ত মানুষই অভাবী মানুষগুলোকে দাও। বড় দুঃখের বিষয়, আমরা যা করি না সেই ধরনের কাপড় আমরা যাকাত হিসাবে দেই কিনা? আল্লাহ রাসূল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তুমি নিজের জন্য যেটা পছন্দ করো, তোমার একজন দরিদ্র মুসলমান ভাইয়ের জন্য সেটাই তুমি পছন্দ করো, ঠিক কিনা? সহিহ হাদিস। আজ আমি 500 টাকা দামের লুঙ্গি পরি, আমার ওই নিরীহ দরিদ্র ভাইয়ের জন্য যদি আমি এই 500 টাকা দামের লুঙ্গিটা আমি যাকাতের টাকার থেকে যদি তাকে দিতাম, সে খুশি হয়, দেলটা তার ভরে যেত, সে লুঙ্গিটা রেখে দিত, আরে বিয়াই বাড়ি যাওয়ার সময় এটা পরবো,
এই কাপড়টা পরে আমি ঈদগাহে যাব, আমি জুমার নামাজে যাব, মানুষের ভিতরে যখন যাব মনের আনন্দ নিয়ে সে এই লুঙ্গিটা পরবে, এই শাড়িটা বিয়ান বাড়ি যাওয়ার জন্য রেডি করে রাখবে। কিন্তু আজকে আমাদের সমাজের মানুষগুলো যেই জাকাত আমরা দিয়ে থাকি, এই জাকাতের লুঙ্গি আর শাড়িগুলো আমাদের সমাজের এই নিরীহ মানুষগুলো পরে না। এরা এই শাড়িগুলো জোগাড় করে নিয়ে খাতা বানায় কিনা, তারা পরে না। তার কারণ হলো তারাও বাজার থেকে ওই লুঙ্গির চাইতে ভালো লুঙ্গি ক্রয় করেন, ওই শাড়ির চাইতে ভালো শাড়ি পরে, ওই থ্রি পিসের চাইতে ভালো থ্রি পিস পরে। সুতরাং এই জাকাত দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের যে তৃতীয় নম্বর বৈশিষ্ট্য হিসেবে কোরআনুল কারীমে আয়াত নাযিল করলেন, এই উদ্দেশ্য কখনো সফল হচ্ছে না। কিয়ামত পর্যন্ত যদি জাকাত ব্যবস্থা এরকমই থাকে, সমাজের মানুষের কোনো পরিবর্তন আসবে না। আজ জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা থাকলে মানুষের ভিতরে অহংকার থাকবে না। যিনি জাকাত দেন তার ভিতরে আমিত্ব চলে আসেন, সে ভাবে আজকে আমি 1000 শাড়ি কাপড় দিচ্ছি, মনে করে না, নিজের ভিতরে অহমিকা তৈরি হয়। আবার যাকে দেয় সেও বলে যে হাজী সাহেব আমাকে যে টাকা দিল তার একটু গুণগান গাওয়াই লাগে, কি কন? আর ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় এমন ভাবে জাকাতের টাকা উত্তোলন হবে, বাইতুল মালে টাকাগুলো জড়ো হবে, দুনিয়ার কোনো মানুষের আত্ম অহংকার থাকবে না। লক্ষ লক্ষ কোটি কোটি টাকা এক জায়গায় জড়ো হবে। এই টাকা জড়ো হওয়ার পর রাষ্ট্র ব্যবস্থার মাধ্যমে খুঁজে খুঁজে দাঁড়ে দাঁড়ে মানুষের তালিকা করে এই জাকাতের টাকা দেওয়া হবে। যে অমুক নিরীহ মানুষ ব্যবসা করার মূলধন তার নাই, একটা অটো কিনে সে যে ড্রাইভিং করবে, রাস্তায় গাড়ি চালিয়ে যে রোজগার করবে, সেই টাকা নাই, তাকে টাকা হবে ভাই আপনি ব্যবসা করবেন না অটো কিনবেন, তার যে তার সুবিধা অনুযায়ী যে মূলধনের প্রয়োজন সেই টাকা তাকে দেওয়া হবে। সে জিন্দিগিতেও হায়াতের জিন্দিগিতে কোনোদিন আর মানুষের উপর হাত পাতবে না, পাতবে। এরকম ভাবে প্রতি বছর মানুষের মাঝে টাকা দিলেন, দেখা যায় এক সময় দারিদ্রতা শূন্য হয়ে যাবে, মানুষ জাকাতের টাকা নেওয়ার মতো খুঁজে খুঁজে পাওয়া যাবে না। যেটা আমরা দেখেছি রাসূলের যুগে, সাহাবায়ে কেরামের যুগে, এমনকি ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহির যুগেও মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরে ঘুরে জাকাতের টাকা নেওয়ার মতো মানুষ পাওয়া যায় নাই। মুসলমান ভাইদের আমার, আমি এটার পিছনে আর আলোচনা করব না, চতুর্থ নম্বর আলোচনাটা শেষ করে দিয়েই আমি শেষ করব। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা মুমিন হবে তাদের নিজ নিজ লজ্জাস্থানের হেফাজত করবে। আজ আমাদের মাঝে এটারও অভাব রয়েছে। অনেক মানুষ যারা নেতা নেত্রী, তাদের তো চরিত্র বলতে কিছুই নাই, ঠিক কিনা? গীবত গাচ্ছি না, মানুষের চরিত্র নষ্ট হলে কিছুই থাকে না। এজন্য আসেন আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনুল কারীমের সূরা মুমিনুনের 5 নম্বর আয়াত খুলে দেখেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, মুমিন যারা হবে তাদের লজ্জাস্থান হেফাজত করবে। শুধু নিজের লজ্জাস্থান নয়, মুসলমান ভাই মুসলমান বোনের ইজ্জতের হেফাজতকারী হবে, ঠিক কিনা? আপনার অন্ধকার রাত্রিতে মাইলের পর মাইল একজন সুন্দর নারী একাকী চলবে, তার ভিতরে আল্লাহর ভয়